মোবাইল ফোন আজকালকার দিনে প্রতিটা লোকের হাতে রয়েছে স্মার্টফোন। অর্থাৎ নিজেকে স্মার্ট করার নতুন একটা কৌশল বিজ্ঞান আমাদের হাতে তুলে দিয়েছে, যার প্রতীকী নাম মুঠোফোন। আগেকার ফিচার ফোনের থেকে এটার গুরুত্ব অনেকটাই বেশি, কারণ একাধারে এতে অনেক রকমের কাজকর্ম সম্পন্ন করা যায়। তো বর্তমান যুগে মানুষের হাতে বিভিন্ন রকম মোবাইল ফোন রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের। মোবাইল ফোন দেখে কি করে আপনি মানুষ চিনবেন সে নিয়ে কিছু কথা বলবো। দেখবেন যেসব মানুষ উচ্চ পদে চাকরি করে অথচ তিনি দামি মোবাইল ফোন ব্যবহার করেন না, তাদেরকে দেখে একটাই শিক্ষা, এনারা পয়সা সঠিক খাতে কাজে লাগান, অহেতুক অর্থের অপচয় করেন না। যেসব ছেলেমেয়েরা দেখবেন রোজগার নেই অথচ বাবার পয়সাতে দামি মোবাইল ফোন ব্যবহার করে, এদের দেখে বুঝবেন এদের মধ্যে অহংকার বোধ কাজ করছে। এরা প্রদর্শন প্রভাবেতে বিশ্বাসী, অর্থাৎ দেখলেই কিনতে হবে এমন একটা মনোভাব, নিজেকে দেখানো, নিজের অস্তিত্ব সম্পর্কে লোককে বোঝানো যে আমি কত বড় লোকের ছেলে, আমি কত বড় লোকের মেয়ে, বা আমার আভিজাত্য তোমার থেকে অনেকটাই বেশি। এই যে মনোপ্রবৃত্তি, এটা কিন্তু অহংকারের লক্ষণ। আর যে ব্যক্তি দেখবেন প্রচুর অর্থের মালিক হওয়া সত্ত্বেও, বিদ্বান বুদ্ধিমান হওয়া সত্ত্বেও সেটা সাধারণ মোবাইল ফোন ব্যবহার করে, তিনি বুঝবেন যে তিনি এই মোবাইল ফোনটা প্রয়োজনে ব্যবহার করেন, তার দরকার পড়ে না। তার মধ্যে যে জ্ঞান বুদ্ধি রয়েছে তা দিয়ে তিনি একটা মোবাইল ফোনের কাজ করে নিতে পারেন। তিনি হয়তো রয়েছে কিন্তু তিনি দেখান না লোককে। হয়তো রাতে তিনি কাজ করার পর গিয়ে নিভৃতে আড়ালেতে সেই ফোনটি খুলে একটু খবর কাগজ পড়েন, কি একটু টিভি দেখেন, কি লোকের সঙ্গে একটু কথা বলেন। অযথা মানুষকে দেখানোর জন্য দামি দামি ফোন ব্যবহার করে লোককে বিব্রত করেন না, লোকের মনেতে একটা অহংকার জেলাসি ভাব তুলে আনেন না। বর্তমান যুগে যেসব মানুষের হাতে দেখবেন এসব ফোন রয়েছে, তার মানে তারা অতিরিক্ত দাম্ভিক, অর্থের অপচয় করতে জানে, অর্থ ধরে রাখতে পারে না, অর্থাৎ মা লক্ষ্মী এদের হাতে থাকে না, চঞ্চলা লক্ষ্মী চঞ্চলা। তাদেরকে দেখে সহজেই বুঝতে পারবেন এরা জীবনে কোনোদিন অর্থ জমাতে পারবে না, জীবনে কোনোদিন অর্থের মালিক হতে পারবে না, সম্পদের মালিক হতে পারবে না। কারণ সম্পদের মালিক হতে গেলে আপনাকে কিপটেমি একটু করতেই হবে। ইতিহাস সাক্ষী রয়েছে, যারা অযথা সময় নষ্ট করে, অযথা অর্থের অপচয় করে, তারা কিন্তু কোনোদিন অর্থ সম্পদের মালিক হতে পারে না। অর্থ সম্পদের মালিক হতে গেলে আপনাকে সংযমী হতে হবে, পরিশ্রমী হতে হবে এবং অর্থের সঠিক ব্যবহার জানতে হবে। যারা অর্থের সঠিক ব্যবহার করে অর্থকে সঠিক খাতে কাজে লাগায়, তাদের কাছেই মা লক্ষ্মী থাকেন। আর মা লক্ষ্মীর কাছে থাকা মানে জীবনে সব কিছু পেয়ে যাওয়া। কারণ কলিযুগে অর্থই আমাদের সমাজের মূল ধারক ও বাহক। অর্থ দিয়ে একটা মানুষকে চিনতে পারা যায়, অর্থ দিয়ে মানুষের